1450 বছর পরে এসে চিটাগাংয়ের বেদাতি মোল্লা বলছে মিলাদ পড়তে হবে, তার দলিল কোরআনে আছে, কোরআনে মিলাদ পড়ার দলিল আছে। সূরা আলে ইমরান 103 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। তোমরা সেই নিয়ামতকে স্মরণ করো যেই নিয়ামত আসার পূর্বে তোমরা পরস্পরে গোলমাল, হত্যা, খুন খারাপি, হিংসা জিঘাংসায় লিপ্ত ছিলে। আল্লাহর নিয়ামত এসে তোমাদেরকে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দিল। সেই নিয়ামত হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সেই নিয়ামত আসার কারণে তোমাদের ভ্রাতৃত্ববোধ বেড়ে গেল। সেই নিয়ামতকে স্মরণ করো, মানে সেই নবী যেদিন এসেছে সেই দিন পালন করে মিলাদ পালন করো। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত উপস্থিতি, এই আয়াত যাদের উপরে নাজিল হয়েছিল সাহাবায়ে কেরামগণ, সালাফে সালেহিনগণ, তাদের উপর, তাদের সামনে আয়াত নাজিল হয়েছিল। তারা তো মিলাদ পড়ার নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সাথে সাথেই দুনিয়া থেকে অন্ধকার দূর হয়ে গেল। জিনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর্যন্ত পৃথিবীতে ছিলেন, তখনও অন্ধকার দূর হয়নি। যখন কোরআন নামক নিয়ামত এলো তখনই জাহেলিয়াত দূর হয়ে গেল, ইসলাম উদ্ভাসিত হলো। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন আমার জন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। আমার জন্য গুরুত্বপূর্ণ বিষয় যেই রাত্রিতে লাইলাতুল কদরে কোরআন নাজিল হলো, সেই রাত্রি হলো 1000 মাসের ইবাদতের চেয়ে উত্তম। কারণ কোরআন নিয়ামত এসে আমাদেরকে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করেছিল। এইভাবে এক একটা করে বলতে গেলে রাত ভোর হয়ে যাবে, কথা শেষ হবে না। সম্মানিত উপস্থিতি, অবৈধভাবে একে অপরের জানমালকে হালাল করা হয় কোরআনের হাদিসের অপব্যাখ্যা করে। আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিন, হে ঈমানদারগণ, তোমরা কাফেরের বিরুদ্ধে জিহাদ করো, মুনাফিকের বিরুদ্ধে জিহাদ করো। আয়াত নাজিল হলো নবীর উপরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন কাফেরের বিরুদ্ধে জিহাদ করলেন, কিন্তু একদিনও তো মুনাফিকের বিরুদ্ধে জিহাদ করেননি। মুনাফিক তো নবীর মসজিদেই সালাত আদায় করত। আল্লাহ পাক বললেন জাহিদিল কুফফার, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করো, ওয়াল মুনাফিকিন, মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করো। মোল্লাজি তাফসীর খুলে দেখেন এর সঠিক ব্যাখ্যাটা কি। এর সঠিক ব্যাখ্যা হলো জাহিদিল কুফফার বিল আসলিহা, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ হবে সশস্ত্র জিহাদ, ওয়াল মুনাফিকিনা বিল আদিল্লাহ, আর মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ হবে দলিল প্রমাণ সহকারে। কিয়ামত পর্যন্ত মুনাফিকের বিরুদ্ধে কোনো অস্ত্র ধরে যুদ্ধ করার সিস্টেম নাই, কারণ নবী স্বয়ং মুনাফিকদের বিরুদ্ধে অস্ত্রধারী যুদ্ধ করেননি। মদিনার মুনাফিকের সরদার মসজিদে নববীতে সালাত আদায় করত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সশস্ত্র যুদ্ধ মুনাফিকদের বিরুদ্ধে পরিচালনা করতেন, তামাম বিশ্বে কাফের মুশরিকেরা প্রচার করত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথীদের সঙ্গেও যদি দ্বিমত হয়ে যায় তবুও তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেয়। আজকে এই আয়াত দিয়ে অসংখ্য নামধারী মুসলিমের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধকে উস্কিয়ে দিয়ে তাদের জানমালকে হালাল বলে ঘোষণা করা হচ্ছে। এটাই হলো জঙ্গিবাদ। জঙ্গিবাদ হলো ডাকাতের অপারেশন, আর জিহাদ হলো ডাক্তারের অপারেশন। ডাক্তার পেট ফাড়ে রোগীকে চিকিৎসা করার জন্য, আর ডাকাত টাকাওয়ালার ভুঁড়ির ভিতরে চাকু ঢুকায় ও টাকা লুট করার জন্য। তাহলে ডাকাতের অপারেশন আর ডাক্তারের অপারেশন এক নয়।
কিয়ামত পর্যন্ত জিহাদ বলবৎ থাকবে, কিন্তু জঙ্গিবাদ বলবৎ থাকবে না। সম্মানিত উপস্থিতি, কোরআন এবং সহিহ সুন্নাহর এই অপব্যাখ্যা করে পৃথিবীতে যত বাতিল ফেরকা হয়েছে, পৃথিবীতে যত শিরক ও বেদাত হয়েছে, প্রত্যেকের সমর্থনে জাল জয়ী বানাওয়াট দলিল প্রত্যেকেরই কিছু না কিছু আছে। এইগুলি দিয়ে কোরআন হাদিসকে অপব্যাখ্যা করে ইসলাম থেকে মানুষকে ডাইভার্ট করার জন্য চেষ্টা করা হয়েছে। এই সমস্ত পরিস্থিতি মোকাবেলা করার জন্যই আজকে আমাদের এই সমস্ত প্রতিষ্ঠান, রাজশাহী নওদাপাড়া আল মারকাজুল ইসলামিয়া সালাফি আহলে হাদিস আন্দোলন কর্তৃক পরিচালিত, ঢাকায় চলছে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস কর্তৃক পরিচালিত অগণিত অসংখ্য মাদ্রাসা, দেশের বিভিন্ন আনাচে কানাচে চলছে আহলে হাদিস আন্দোলন পরিচালিত বিভিন্ন প্রতিষ্ঠান চলছে। আবার পার্সোনাল ব্যক্তিগত ইমেজে অনেকগুলি প্রতিষ্ঠান গড়ে উঠেছে। ভাই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব প্রতিষ্ঠান গড়েছেন, ভাই মুজাফফর বিন মুহসিন প্রতিষ্ঠান গড়েছেন, এইভাবে আরো অনেকে প্রতিষ্ঠান গড়েছেন। বেদাতীদের প্রতিষ্ঠানের তুলনায় সেগুলি খুবই কম বলা যায়। এই ধরনের প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে, আমাদের ছাত্রদেরকে তৈরি করতে হবে কোরআন সুন্নাহর দলিল নিয়ে। তারা যেন জান্নাতের মধ্যে মুজাহিদ হয়ে কোরআন সুন্নাহর সবক শিখে বেদাতীদের মুখোশ উন্মোচন করতে পারে এবং বেদাতকে দেশ ছাড়া করতে পারে। আল্লাহর ফজল ও করমে যথেষ্টই আমরা পাচ্ছি। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, সকল প্রতিষ্ঠানকে সহযোগিতা করবেন। আগেই বলেছিলাম, প্রায় 2 যুগ পূর্বে এই বাউসা হেদাতি পাড়ায় এসেছিলাম, প্রথম এসেছিলাম। আজকে এসে বিশাল প্রতিষ্ঠান দেখে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করলাম। আপনারা সহযোগিতা করবেন, সব প্রতিষ্ঠান যেখানে যতটুকু আছে প্রত্যেকেই সহযোগিতা করে যারা কোরআন সুন্নাহর সবক দিয়ে এই অপব্যাখ্যা অপতৎপরতার দাঁত ভাঙা জবাব দিয়ে জাতিকে সজাগ করতে পারে, এরকম আলেম তৈরির কারখানা আরো গড়তে হবে। আল্লাহ পাক কবুল করুন, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। পরিশেষে আল্লাহ পাকের শুকরিয়া, তারপরে দিনী ভাইদের শুকরিয়া। আপনারা বহু কষ্ট করে দূরদারাজ থেকে এসেছেন, আপনারা 2 দিন থাকবেন, শুনবেন বক্তব্য। আল্লাহ পাক যেন আবহাওয়াকে অনুকূলে করে দেন, এই দোয়া রেখেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।